রাত্রি আমার উপরে হামলা করলো, সেখানে নওশাদ বললো জারাবুলের লোকেরা করছে। আর আজকে যারা করেছে এরা কি নওশাদের ছেলে না নওশাদের বাবারা এরা? এখনো পর্যন্ত যদি কিছু পীরজাদা চেঁচায় যে গুন্ডা কাদের পার্টিতে আছে, তাহলে আমি বলবো শুভেন্দু অধিকারী মহাশয় যে গুন্ডা দমন আইন এই জায়গাটা একটু কাজে লাগান। জয় হিন্দ প্রিয় দর্শক, ভাঙড় থেকে একটা এক্সক্লুসিভ নিউজ এসছে আমাদের কাছে যে আরাবুল ইসলামের গাড়িতে বোমা হামলা করেছে। কারা করেছে, কে করিয়েছে, এটা এখনো ক্লিয়ার হয়নি, কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে আমি যেগুলো দেখলাম যে এগুলো যারা ওনাকে জোট করিয়েছিল তারাই করিয়েছে। মানে বিষয়টা আমি আপনাদেরকে খুলে বলে দিচ্ছি। ভাঙড়ে যখন ওই জাহান্নামী দল হারার ভয়ে আরাবুল ইসলাম নামে ব্যক্তিকে নিজের পার্টিতে জয়েন করিয়েছিল জেতার জন্য, তো ইনশাল্লাহ তারা জিততে তো পারেননি, তাদেরকে জিতিয়েছে আমাদের এই স্টেটের সিএম শুভেন্দু অধিকারী মহাশয়। সেটা তো উনি নিজেই স্বীকার করেছে যে আমি চাইলে ওগুলো কেড়ে নিতে পারতাম, আমি নেইনি, আমি ছেড়ে দিয়েছি। তো অ্যাটলিস্ট ওনাদেরকে ছেড়ে দিয়েছে, ওনারা জিততে পারেননি। আর যে আরাবুলকে ইলেকশনে জেতার জন্য নিজেদের পার্টিতে জয়েন করিয়েছিল, সেই আরাবুল যেদিনে ওই পার্টি থেকে রিজাইন হয়েছে, অতঃপর বেরিয়ে এসছে কি বার করে দিয়েছে, যাই হোক একটা হবে, যেদিনে এসছে তার পরের দিন আরাবুলের গাড়িতে বোমা হামলা রাতের অন্ধকারে। কিন্তু কেউ স্বীকার করছে না যে কে করিয়েছে এটা। আমরা তো সকলেই জানি কে করিয়েছে, কিন্তু কেউ স্বীকার করছে না। কমেন্ট সেকশনে একটাই পার্টির নাম আসছে, সেটা হচ্ছে আইএসএফ, কিন্তু কেউ স্বীকার করছে না এটা কে করিয়েছে। হ্যাঁ, ভিডিওর কমেন্ট সেকশনে একটাই পার্টির নাম আসছে, সেটা হচ্ছে আইএসএফ, কিন্তু এই বিষয়ে আমাদের কোনো আলোচনা নেই। কমেন্ট সেকশনে যেটা আছে আমি সেটা আপনাদেরকে জানালাম। এখন আপনাদের স্ক্রিনে এই যে ভিডিওটা চলছে এটা দেখেন, আরাবুল ইসলামের গাড়িতে কিভাবে বোমা হামলা করেছে, গাড়ির অবস্থাটা দেখেন একবার। মানে যেদিন উনি আইএসএফ দলটা ছেড়ে দিয়েছে তার পরের দিন রাতে ওনার গাড়িতে বোমা হামলা করেছে। কারা করিয়েছে এই জায়গায় তো ক্লিয়ার আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কারা করিয়েছে। তারপরেও কিছু মানুষ আছে গালাগালি করবে, কিন্তু এই জায়গায় আর একটা টুইস্ট আছে যে কিছু পলিটিক্যাল লিডার আছে ওই দলের, যে দলের নাম করছে ওই দলের, তারা বলছে যে ওনার গাড়িতে বোমা হামলা হয়নি, কিন্তু তার পরের দিন সকালে যে জায়গাটায় ওনার গাড়িতে বোমা হামলা করা হয়েছিল সেই জায়গার ভিডিও আমরা পেয়েছি, যে সেই জায়গায় বোমা পড়ে আছে। এইখানে দেখেন, এই যে ঝাড়ের ভিতরে বোম পড়ে আছে, এগুলো মনে হয় বোম না, তাই না? জান্নাতি দলের কাছে এগুলো বোম না, এগুলো সুতো জড়ানো আছে। গাছপালা আছে রাস্তার ধারে, সেখানে পরিষ্কার করতে এসে দেখলেন যে ওখানে বোম পড়ে আছে, তো পুলিশ প্রশাসনকে খবর দিয়েছে, পুলিশ প্রশাসন এসে সেটাকে উদ্ধার করেছে। আপনাদের মনে আছে ইলেকশনের আগে আর একজনের গাড়িতে বোমা হামলা হয়েছিল, কে বলেন তো? শওকাত মোল্লা, মনে আছে তো? তারা তখনও তারা বলেছিল যে বোমা না, ও ছোট ছোট ইট মেরেছে, কিন্তু প্যাকেট প্যাকেট বোমা পাওয়া গিয়েছিল। এখানে উনি ওই পার্টিতেই ছিল, আবার যেদিন পার্টি থেকে রিজাইন করেছে তার পরের দিন এনার উপরে হামলা হয়েছে। একটা ব্যাপার হচ্ছে, এরা পাগল হয়ে গেছে। রাত্রি আমার উপরে হামলা করলো, সেখানে নওশাদ বললো জারাবুলের লোকেরা করছে। আর আজকে যারা করেছে এরা কি নওশাদের ছেলে না নওশাদের বাবারা এরা? আজকে যারা আমার গাড়ির উপরে হামলা করলো এরা কারা? পুরো জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। ভাঙড়ে জঙ্গিদের প্রশিক্ষণ হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে গত পরশুর দিন আমার উপরে বোম, গুলি, ইট পাটকেল ছোড়া হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, আমি অল্পের জন্য বেঁচে গিয়েছি। আজকে হাইকোর্টের নির্দেশে আমি যথারীতি বিডিও অফিসে গিয়েছি। তারপরে বিভিন্ন জায়গায়, শুধু এক জায়গার লোক না, ক্যানিং, পূর্ব ক্যানিং, ভাঙড়, বিভিন্ন জায়গা থেকে লোক এনে একেবারে নওশাদের শেখানো গুলি এখানে এনে আমার উপরে অ্যাটাক করা হয়েছে। আজকেও আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমি প্রশাসনের কাছে বলবো যে এই জঙ্গলের রাজ চলতে থাকবে না এখানে প্রশাসনিক রাজ চলবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে ভাঙড়টা জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে, দয়া করে মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনি ভাঙড়টা দেখুন। কিন্তু এ সময়ও তাদের ওই একই বক্তব্য, বোমা মারেনি, বোমা মারেনি। কিন্তু পরের দিন সকালবেলা আবার ওই জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত যদি কিছু পীরজাদা চেঁচায় যে গুন্ডা কাদের পার্টিতে আছে, তাহলে আমি বলবো শুভেন্দু অধিকারী মহাশয়
যে গুন্ডা দমন আইন এই জায়গাটা একটু কাজে লাগান। বাকি আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট সেকশনে জানাবেন।